সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে আয়াতুল্লাহ খামেনির দেশ নিজেদের সক্ষমতা দেখিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। বিশ্ব দেখেছে তেহরানের শক্তি সামর্থ্য। ইসরায়েলও কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল সেই যুদ্ধে। ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও থেমে নেই তেহরানের পরোক্ষ শক্তি ইয়েমেন। গেল ২২ আগস্ট শিয়াপন্থী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর বহুমুখী আক্রমণের শিকার হয় দখলদার ইহুদি রাষ্ট্রটি, যা রীতিমতো নাড়িয়ে দেয় ইসরায়েলের নিরাপত্তার গোটা ব্যবস্থা। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, যা ইসরায়েলের আন্তর্জাতিক প্রবেশদ্বার বলে খ্যাত, সেই বিমানবন্দরেই আঘাত হানে ইয়েমেনের নতুন প্রজন্মের ব্যালিস্টিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যার নাম প্যালেস্টাইন 2। ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট করে বলেছেন, এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আর ঠিক এর পরপরই দুশ্চিন্তায় পড়েছে নেতানিয়াহু প্রশাসন। মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষায় নেমেছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর চালানো হামলায় নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তাই খতিয়ে দেখছে দেশটি। মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সরকারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে সক্ষম হয়।